আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাউন সীসার গাছ। এটাকে এক এক এলাকায় এক এক নামে চেনে। এটাকে কাউন সীসাও বলে, অনেকে দম কলস বলে, অনেকে দোল কলসও বলে। তবে আমাদের এলাকায় এটাকে কাউন সীসা বলে। দেখেন, এটাতে সাদা সাদা ফুল হয়, আর এই সাদা সাদা ফুলে অনেক মধু থাকে। মৌমাছি সবসময় এই কাউন সীসা ফুলে ঘোরাঘুরি করে, কেননা এতে প্রচুর পরিমাণের মধু থাকে এবং মৌমাছি এখান থেকে মধু সংগ্রহ করে। শুধু তাই না, এটি ঔষধি বা ভেষজ গুণে একেবারেই অত্যন্ত গুণান্বিত। এতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে, যা আমাদের শরীরের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চর্মরোগে ভুগছেন, দাঁত, অ্যালার্জি, চুলকানি, একজিমা, খোস পাসরা, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই কাউন সীসার পাতা বা কাউন সীসা, এই ভেষজ গাছটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। দেখেন, আপনার গায়ে দাঁত হয়েছে, দাঁত আপনার এটি এমন একটি সমস্যাজনিত জিনিস যে এটি চুলকানো শুরু করলে আপনার রাতের ঘুম শেষ হয়ে যাবে। আর যাদের আপনার ফুসকুড়ি আছে, গায়ে ফুসকুড়ি হয়, অ্যালার্জি হয়, লাল হয়ে যায়, হঠাৎ করেই একটু গরম লাগলে বা একটু ঠান্ডা লাগলেই আপনার অ্যালার্জির চাপ দেয়, আপনার গায়ে লাল হয়ে যায়, ছোট ছোট ফুসকুড়ি ওঠে, তাদের জন্য এই কাউন সীসা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ। শুধু তাই নয়, এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের কারণে আপনার বিভিন্ন ধরনের ফোলা, বিভিন্ন ধরনের ব্যথা, যেমন জয়েন্ট পেইন, আপনার এই বিভিন্ন জয়েন্ট পেইন, মাংসপেশির ব্যথা, আপনার এ সমস্ত বাত ব্যথা, আপনার অস্টিওপোরোসিস, আপনার গেটে বাত, এই বিভিন্ন ধরনের বাত, সেই সমস্ত ব্যথায় এবং সঙ্গে আঘাতজনিত ব্যথাও এই কাউন সীসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। দেখেন, এর পাতা বেটে যদি আপনি ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে দেন, তাহলে এটি আপনার ব্যথা কমাতে সাহায্য করবে, কেননা এর ভিতরে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। এখন কথা হচ্ছে যে আপনি এই উপাদানটি সঠিক ব্যবহার না জানার কারণে এই কাউন সীসার গাছটি বা দোল কলস বা দম কলস, এই গাছের আপনি কি সম্পর্কে, গাছ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে কিন্তু আপনার ঘরের পাশে দেখেন এই গাছটা মূলত পতিত জমিতে বা আপনার ধানের আইলে, দেখেন এই যে ধানের আইলে এই গাছগুলো হয়ে থাকে। এই গাছটি যদি আপনি পেয়ে যান কোথাও, তাহলে অবশ্যই কাজে লাগাবেন। এই গাছটি কিভাবে ব্যবহার করবেন? দেখেন, এই গাছের পাতা বেটে আপনি রস বের করে সকালে এবং বিকালে খালি পেটে 1 চামচ পরিমাণ খেতে পারেন, অথবা আপনি এটাকে থেতো করে আপনি আপনার ব্যথাযুক্ত স্থানে, দেখেন আপনার যদি এই জয়েন্টের ব্যথা হয়ে থাকে, তাহলে আপনি ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রাখার পরে আপনি সেটা ওখান থেকে শুকায়ে গেলে ফালাই দিতে পারেন। যখন এর নির্যাসটা আপনার এই লোমগুলোর ভিতর দিয়ে আপনার ব্যথাযুক্ত স্থানের ভিতরে যাবে, তখন এটা এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের কারণে আপনার ব্যথা প্রশমিত হবে। অনেক সময় যদি আপনার কোথাও ফুলে যায়, সেই ফোলা স্থানেও যদি এই কাউন সীসার আপনার থেতো করে যদি আপনি লাগিয়ে দেন, তাহলে আপনার ফোলা উপশম হবে। সর্বশেষে একটা কথাই বলবো, সেটি হলো যে আপনি আপনার আশেপাশে যে সমস্ত ভেষজ ঔষধি গাছ আছে, এগুলোকে কাজে লাগান। এগুলো আপনার আমার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। দেখেন, আরেকটি বিষয় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এটি হচ্ছে ভেষজ ঔষধি। ভেষজ ঔষধি সবসময় সতর্কতার সহিত ব্যবহার করতে হয়। যারা গর্ভবতী নারী এবং শিশু আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা মেনে এটি ব্যবহার করতে হবে। আর যারা দীর্ঘদিন ধরে আপনার ঔষধ খাচ্ছেন বা দুরারোগ ব্যাধিতে আক্রান্ত, তারা অবশ্যই কাউন সীসা খেতে চাইলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে এটি খাবেন। সবশেষে বলবো, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি এই ভিডিও থেকে এই কাউন সীসা সম্পর্কে কিছু জেনে থাকেন, আর আপনার এলাকায় এই গাছটিকে কী নামে চেনে, অবশ্যই
কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় ভেষজ ঔষধি প্রাকৃতিক সব ঔষধিকে আপনার সঙ্গী করে নিন এবং সামগ্রিক স্বাস্থ্যকে ভালো রাখুন। ধন্যবাদ।